দীর্ঘ প্রায় ৫.৫ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। গত ৩ দিনে এই বন্দর দিয়ে ৫৩টি ট্রাকে করে প্রায় ২০১৪ মেট্রিক টন পাথর দেশে প্রবেশ করেছে। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ম্যাক্স ইনফ্রা ভারতের বিহারের পাকুড় থেকে এই পাথরগুলো আমদানি করছে। আমদানিকারক সূত্রে জানা গেছে, ভারত থেকে আনা এসব পাথর মূলত ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হবে। দেখা যাচ্ছে পাথর ঢুকছে, অন্য অন্য আইটেমগুলো আরও ঢুকলে পারে ইনশাল্লাহ আমাদের পোর্টটা সচ্ছল হবে, আগের মতন ফিরে ধরে আসে আমাদের কর্মস্থান কর্ম করতে পারি। গাড়ি ঘোড়া বাড়লে পারে ভালো হবে, ৫০০-৬০০ টাকা একটা বেনিফিট আমরা পাবো। ওটার অবস্থা খুব খারাপ, গাড়ি ঘোড়া নাই, আমাদের কামকাজ হচ্ছে না। ২-৪টা করে পাথরের গাড়ি ঢুকতেছে। যদি গাড়ি ঘোড়া ঢুকে তাহলে আমাদের কামকাজ হবে, না হলে হবে না। আমাদের পরিস্থিতি খুব খারাপ। আগামী দিনে অন্য অন্য ব্যবসাগুলো বাড়ুক, কাঁচামরিচ ঢুকুক, আইটেম আমাদের কাঁচামরিচ পেঁয়াজ এই আইটেমগুলো বাড়লেও তো আমাদের কাজকামগুলো হয়, এইসবগুলো বন্ধ হয়ে আছে। এর আগে ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি ও ওভারলোডিং বন্ধ সহ নানা জটিলতার কারণে ২০২২ সালে হিলি বন্দর দিয়ে পাথর আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর এই কার্যক্রম পুনরায় চালু হওয়ায় ব্যবসায়ী ও বন্দর শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীদের আশা, কাস্টমসের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এই বন্দর দিয়ে পাথর আমদানির পরিমাণ আরও বাড়বে। ২৭ তারিখ থেকে আবার পাথর আমদানি শুরু হয়েছে। এতে হিলি স্থলবন্দরের আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা আশা করি এই পাথর আমদানিটা অব্যাহত থাকবে। তো দেখা যাক, আমাদের এখানে পাথরটা যেটা আমদানি হচ্ছে এটা ঢাকা সিলেট মহাসড়কে এই পাথরটা ব্যবহার হচ্ছে। এটা বাইরে বিক্রি হচ্ছে না, এটা বাইরে বিক্রি করা হচ্ছে না। এই পাথরটা সম্পূর্ণ চলে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের রাস্তা নির্মাণ কাজে। এই পাথরটা বন্ধ থাকার মূল কারণ ছিল যে আমাদের হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানিতে খরচ অনেক বেশি পড়তো, প্রায় প্রতি টনে প্রায় ৪০০ টাকা খরচ বেশি পড়তো। তো এটা এখনও পড়ছে। তো আমরা আশাবাদী যে এই পাথরটা আমাদের হিলি স্থলবন্দরের অর্থাৎ পানামা পোর্টের বাইরে পড়বে। যদি বাইরে পড়ে তাহলে আমাদের পার টনে প্রায় ৪০০ টাকা কমে যাবে আমদানি খরচ। তো এতে আমদানিকারকরা আরও উৎসাহিত হবে। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।